সিলেবাস পরীক্ষার জন্য আমাদের এইটা যে কতটা আমাদের ক্ষতি করে দেয় সেটা আমরা হয়তো পরীক্ষা দেওয়ার পরেই বুঝতে পারি, আগে বুঝতে পারি না। প্রবলেমটা হচ্ছে আমরা পরীক্ষা দিতে যাব, আসবো, এন্ড পরীক্ষা নিয়ে দেওয়া আসার পর যখন আমি কোশ্চেনটা মেলাবো তখন আমি দেখবো আরে এটা এত ছোট ভুলটা আমি করে দিলাম, এন্ড রিগ্রেট হবে আমাদের লিটারালি যে কেন আমি এই তখন পরীক্ষার হলে এই 2+2 = 5 করে দিয়ে আসলাম। এতটা ছোট মিস্টেক হয় পরীক্ষায়, হয়তো সবার হয়। এটাকে দূর করার কি পসিবিলিটি? এবার অনেকের হয় পরীক্ষায় কিনা ফর্মুলা মনে পড়ছে না, তাহলে এটাও একটা সিলি মিস্টেক্স এর মধ্যেই পড়ে। সেটাও একটা ঠিক আছে যে আমি যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলো তো ভুল করি পরীক্ষায়, অনেকে করি, আমি এখনো করি। যদি তোমাদের যখন ক্লাস করাই তখন তুমি দেখবে মাঝে মাঝেই 2 এর জায়গায় 3 লিখে ফেলেছি, পরে মিলছে না, পরে দেখছি যে আচ্ছা এরকম জায়গায় তো লিখে ফেলেছি। এটা কি করে ঠিক করবো? সিলি মিস্টেক কি ঠিক করার উপায় আছে? বা উপায় থাকলে কি উপায় আছে? তো আমার কাছে একমাত্র একটাই উপায় আছে যেটা দিয়ে সিলি মিস্টেক ঠিক হবে এবং ঠিক হয়। এটা হচ্ছে ভালো জিনিস। কি করে ঠিক হয়? তো সিলি মিস্টেকের জন্য যেটা ঠিক হয় সেটা হচ্ছে আগেই পরীক্ষার আগে তুমি মিস্টেকটা করো, তাহলে তুমি বুঝতে পারবে। এবার মিস্টেক করবো কি করে স্যার? এটা তো প্রবলেম ব্যাপার, বললেন না? তাহলে মিস্টেক করতে হবে সেটার জন্য নিজেকে মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? এবার মক টেস্ট আমি সবসময় বলছি না যে তুমি মক টেস্ট কেনো, বাট হ্যাঁ আমি তো অবশ্যই বলবো যদি তোমার কাছে কেনার মতো সামর্থ্য থাকে মক টেস্ট, যারা হচ্ছে অনলাইনে মক টেস্ট গুলো যেগুলো হয় বা অফলাইনে যে কোচিং সেন্টার গুলো হয় সেখানে যদি মক টেস্ট কেনার সামর্থ্য থাকে ডেফিনেটলি মক টেস্ট কেনো। যদি নাও থাকে, বই কম বেশি সবার আছে, যে পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, সাপোজ তুমি ডব্লিউবিজি এর জন্য প্রিপারেশন করছো, নিটের জন্য করছো, জেইর জন্য করছো, অথবা জেন পাসের জন্য করছো, যেটাই করছো তোমাদের কাছে অবশ্যই কোনো না কোনো বই থাকা উচিত। এবং তার পাশাপাশি দেখবে মক টেস্টের আলাদা করে বই বেরাও, নাহলে ওই বইয়ের মধ্যেই শেষের দিকে মক টেস্ট থাকে, কয়েকটা মক টেস্ট, 4টা 5টা 6টা। নিজে মক টেস্ট দাও, অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, নিজে হতে পারে, ঠিক আছে? অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, যেখানেই হোক, ঠিক আছে? অথবা নিজে সেলফ নিজে নিজে দিচ্ছ মক টেস্ট গুলো, দেওয়াটা দরকার। হবে কি, যখনই তুমি মক টেস্ট কমপ্লিট করলে তারপর তোমাকে করতে হবে অ্যানালাইসিস, বাট অ্যানালাইসিস ছাড়া মক টেস্ট জিনিসটা বেকার। তুমি টেস্ট দিলে একটা টোটাল ধরো ফুল লেন্থ টেস্ট, ধরো আমি বলছি ডব্লিউবিজেই এর ক্ষেত্রে ম্যাথসের মক টেস্ট দিচ্ছ, ডব্লিউবিজেই এর ম্যাথসে 100 মার্কের থাকে, 2 ঘন্টা মক টেস্টের সময়, অফলাইনে বা অনলাইন দিলে ওরাই ডিসাইড করে দেবে। নিজে যদি দাও অবশ্যই টাইমার লাগিয়ে দাও, 2 ঘন্টা পর তুমি লিখবে না, ঠিক আছে? নিজে চিটিং করবে না, বাট কাকে নিজে চিটিং করলে কাকে, নিজেকেই ধোকা দেবে। তো ওগুলো দেখে করে লাভ নেই, একদম প্রপার 2 ঘন্টা টাইম মেনটেন করে নিজে পরীক্ষা দাও, যেই কোশ্চেন পেপারটা আছে সেটা। কোশ্চেন যখনই শেষ হয়ে গেল তখন নিজে নিজে ওটা অ্যানালাইসিস করতে বসো, ঠিক আছে? হ্যাঁ, অনলাইনে বা অফলাইনে যে টিচার আছেন ওনারাই দেখে দেবেন তোমার খাতা, বাট যদি না হয় তাহলে নিজে নিজে যখন দিচ্ছ তখন নিজে নিজে অ্যানালাইসিস করতে বলছো, আচ্ছা আমি ভুল কোথায় করলাম, আমার এই জায়গায় যে মার্কসটা কাটলো, আমার কেন কাটলো মার্কসটা, এই এই অ্যানালাইসিসটাই তোমার কিন্তু মক টেস্ট একমাত্র ঠিক করতে পারবে সিলি মিস্টেক্স। আদারওয়াইজ তেমন কোনো উপায় নেই, তুমি ডাইরেক্ট দিয়ে পরীক্ষায় করবে। কি হয় ব্যাপারটা, যতগুলো তুমি পরীক্ষায় ভুল করতে পারতে, সিম্পল যোগ বিয়োগের ভুল, সিম্পল ফর্মুলা মনে থাকছে না, বা কোনো একটা জিনিস তুমি ভাবছিলে যে না এই জিনিসগুলো আমার হয়তো হয়ে গেছে, আমি পারবো এই জিনিসটা, পরীক্ষায় গিয়ে মনে পড়ছে না, তাহলে এই জিনিসগুলো যতগুলো পোটেনশিয়াল মিস্টেক তুমি করতে পারতে পরীক্ষায়, সবগুলো মক টেস্ট দেওয়ার টাইমে করে নেবে। এবং যখন তুমি অ্যানালাইসিস করবে তখন তুমি ঠিক বুঝতে পারছো তুমি কি ভুল করো। ভুল নাম্বার 1, তোমার ফর্মুলা মনে থাকে না। ভুল নাম্বার 2, তুমি লেখার সময় খুব তাড়াহুড়ো করো, এই জন্য কোন কোন জায়গাগুলো মিস্টেক করে দাও। 3 নম্বর, খুব বেসিক ক্যালকুলেশন গুলো ভুল করে দিচ্ছ, অথবা কোনো লজিক যখন অ্যাপ্লাই করতে হবে সেই লজিক গুলো তুমি একটু হয়তো তাড়াহুড়োতে ভুল লজিক অ্যাপ্লাই করে ফেলেছো, এই হিসাবে এই ভুলগুলো হবে। এন্ড এখানে তুমি অ্যাকচুয়ালি ধরতে পারবে যে তোমার মিস্টেক করো। ম্যাক্সিমাম টাইম আমাদের হয় আমরা কি মিস্টেক করি আমরা জানি না, পরীক্ষা দেওয়ার পর তারপর আমাদের রিয়েলাইজ, আচ্ছা এই মিস্টেকটা করেছি, আমি এতটা ভুল করতে পারলাম আমি। তার মানে কি, তার মানে আমরা জানি না নিজেরা যে আমরা কোথায় ভুল করতে পারি। যদি তোমাকে একবার নিজের ভুলটা ধরিয়ে দেওয়া হয়, বা তুমি যদি নিজে বুঝতে পারো যে আমি এই জায়গায় ভুল করতে পারি, তাহলে তুমি আর ওই ভুলটা করবে না, ঠিক আছে? যদি তোমাকে বলে দেয়, সাপোজ আমি বলে দিলাম, ভবিষ্যৎ থেকে বলে দিলাম তুমি কিন্তু পরীক্ষায় এই যোগ বিয়োগের ভুলটা করবে, 2+2 কিন্তু 5 করে আসবে পরীক্ষায়, তুমি জানো। ধরো আমি ভবিষ্যৎ ফিউচার দেখেছি, কথার কথা। এবার তুমি যখন পরীক্ষায় যাবে যতবার তুমি যোগ করবে ততবার কিন্তু তুমি সাবকনসিয়াস মাইন্ডে নিজে নিজে এক্সট্রা কনসিয়াস হয়ে যাবে, আচ্ছা এইটা ভুল করতে পারি, এটা একটু সাবধানে করি, ঠিক আছে? এই জিনিসগুলো হয়ে যাবে, তখন তুমি তাড়াহুড়ো করবে না। তো এই জিনিসগুলো জানতে কখন পারবে, তুমি যে মিস্টেক করো এটা কখন জানতে পারবে, ওই মিস্টেকটা করার পরেই জানতে পারবে। এন্ড এটারই উপায় হচ্ছে মক টেস্ট। নিজে নিজে মক টেস্ট দাও, নিজে নিজে টেস্ট দাও, অথবা অনলাইন বা অফলাইন যেখানেই তুমি কোচিং সেন্টারে আছো বা অনলাইনে কোর্স নেওয়া আছে সেখানে মক টেস্টের যেগুলো আছে সেগুলো দাও, অথবা নিজে নিজে তুমি যদি না কেন নিজে নিজে টেস্ট দাও, দিয়ে ওই ভুলগুলো নিজে করো এবং তারপর নিজে বোঝো যাচ্ছে আমি এই ভুলগুলো করি। পরের বার দেখবে যতবার তুমি মক টেস্ট দেবে, যতবার দেখবে ততবার ভুল আস্তে আস্তে কমতে থাকবে। দেখা গেল
100টার মধ্যে মানে প্রথমে 100টা ভুল করতে, অটোমেটিক দ্বিতীয় পরীক্ষায় 100টা ভুল হবে না, 80টা হবে, তারপর দেখবে 60টা হয়ে যাবে, তারপর দেখবে আরো কমে যাবে, আরো কমে যাবে, আরো কমে যাবে। হ্যাঁ, আমি এটা কখনোই বলছি না যে 0% সিলি মিস্টেক হয়ে যাবে, সিলি মিস্টেক সবার হয়, ছোটখাটো ভুল হতেই পারে পরীক্ষায়, বাট যেই পরিমাণ সিলি মিস্টেক তুমি প্রথমবার করতে বা মক টেস্ট ছাড়া ডাইরেক্ট পরীক্ষায় গিয়ে করতে, সেটা গ্যারেন্টি থাকলো আমার করবে না। একমাত্র উপায় সিলি মিস্টেক ঠিক করার, আদারওয়াইজ সিলি মিস্টেক পরীক্ষায় হবেই। অ্যান্ড যেই পরিমাণ সিলি মিস্টেক হচ্ছে ওটা জীবনেও কোনোদিন কমবে না যদি না তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করো। বোঝা গেল? ব্যাস, সিম্পল জিনিস। তাহলে মক টেস্ট দাও, নিজে যেই ভুলগুলো পরীক্ষায় করতে পার আগেই করে নাও, নিজেকে বোঝাও যে আমি কোন জায়গায় ভুল করতে পারি, সেই জায়গায় যখনই তুমি বুঝে যাবে, মাথার মধ্যে তোমাদের ঢুকে যাবে, সাবকনসিয়াস মাইন্ড তোমাদের অলওয়েজ যখনই ওইটা ক্যালকুলেশন করতে যাবে বা কোনো একটা মনে রাখতে যাবে, ঠিক মনে পড়বে। দেখবে তোমার পরীক্ষায় ধরা পড়লো যে তুমি ফর্মুলা হঠাৎ করে ভুলে যাও, অথবা কোনো একটা চ্যাপ্টারের থিওরি ভুলে যাও, তুমি দেখবে পরীক্ষার আগে ঠিক থিওরি তুমি পড়ে নিয়েছো, কারণ তুমি জানো যে পরীক্ষায় এটাই তুমি মিস্টেক করতে পারো, কারণ মিস্টেক অলরেডি করে ফেলেছো 2-4 বার পরীক্ষা দিয়ে। বুঝতে পারছো? মক টেস্ট দাও মিনিমাম, প্রত্যেকটা পরীক্ষার 5টা মক টেস্ট, আমি সবাইকে বলি যে মিনিমাম 5টা মক টেস্ট দেওয়াই উচিত। ট্রাই করো, দেখো যে ঠিক হচ্ছে কিনা। WBGI যারা পরীক্ষা দিচ্ছ তাদের 15 দিন সময় আছে এখনো, বা যারা অন্য পরীক্ষা দিচ্ছ, ধরো জেন পাস পরীক্ষা দিচ্ছ, তাদের হাতে এখনো 1.5 মাস সময় আছে, বা অন্যান্য পরীক্ষাও যারা দিচ্ছ, নেট দিচ্ছ বা আর কিছু দিচ্ছ, তাদের জন্য সময় আছে, ঠিক করো। লাস্ট টাইম চলছে প্রত্যেকটা পরীক্ষার জন্য, মক টেস্ট এখন প্রচুর পরিমাণে দরকার আছে। সবাই দাও, দিচ্ছই হয়তো মক টেস্ট, অ্যানালাইসিস করো। শুধু অনেক স্টুডেন্ট এরকম মক টেস্ট দিয়ে বলে যায় যে মক টেস্ট দিয়েছি, শুধু স্কোর দেখে নাই যে আচ্ছা মক টেস্ট 100-র মধ্যে আমি 35 পেলাম, কিন্তু এটা দেখে না যে আমি 35 কেন পেলাম, আমি কোন জায়গায় ভুল করেছি। আমি তো আনসার করে আসলাম 60, 35 কেন পেলাম, কোন জায়গাটাতে ভুল করলাম, কোন কোশ্চেন গুলো আসে যেগুলো আমি পারিনি, এগুলো অ্যানালাইসিস কে করবে? যতক্ষণ অ্যানালাইসিস না করবে ততক্ষণ মক টেস্টের সিলেবাস ধরা পড়বে না। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।